প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্ন হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনরের প্রশ্ন উত্তর। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে উত্তরটি দেখে নাও, আর সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সুলতানি যুগের ইতিহাস রচনার উপাদানগুলি আলোচনা করো। উত্তর দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের তুলনায় মধ্যযুগের ইতিহাসের উপাদান অনেক বেশি স্বচ্ছ এবং সুলতানি যুগের সময়কাল থেকে আরবি ও ফার্সি ভাষায় প্রচুর ইতিহাস রচিত হয়েছিল। সুলতানি যুগের ইতিহাসের উপাদানকে দুভাগে ভাগ করা যায়, যথা সাহিত্য ও প্রত্নতত্ত্ব। সুলতানি যুগের ইতিহাস রচনায় বিভিন্ন ধরনের সাহিত্য রচিত হয়েছিল, যেমন সমকালীন রচনা, দলিলপত্র, বিদেশি পর্যটকদের বিবরণ প্রভৃতি। এছাড়া প্রত্নতত্ত্বের মধ্যে সুলতানি যুগের লিপি, মুদ্রা এবং শিল্প স্থাপত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যগত উপাদান। সুলতানি যুগে ভারতে বহু ঐতিহাসিকের আবির্ভাব ঘটে। এই সমস্ত ঐতিহাসিকের বিবরণ সুলতানি যুগের ইতিহাস রচনায় অমূল্য সম্পদ। চাচনামা গ্রন্থ থেকে আরবদের সিন্ধু জয়ের বিবরণ পাওয়া যায়। হাসান নিজামীর লেখা তাজ উল মাসির গ্রন্থ থেকে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান এবং কুতুবুদ্দিন ও ইলতুৎমিশের রাজত্বকালে ইতিহাস জানা যায়। এছাড়া মিনহাজ উদ্দিন সিরাজের লেখা তবকত-ই নাসিরি গ্রন্থ থেকে দিল্লির সুলতানি শাসনের বিস্তার, শাসন ব্যবস্থা সহ 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি পূর্ণাঙ্গ ইতিহাস পাওয়া গেছে। সুলতানি যুগের অন্যতম কবি ও লেখক ছিলেন আমির খসরু। তিনি খলজি শাসনকালে দিল্লির দরবার অলঙ্কৃত করেছিলেন এবং 1290 খ্রিস্টাব্দ থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি দরবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তার লেখা গ্রন্থ সমকালীন ভারতের ইতিহাসের অমূল্য সম্পদ, যেমন খাজাইন উল ফুতুহু গ্রন্থ থেকে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান, সংস্কারমূলক নীতি, মঙ্গল আক্রমণের বিবরণ প্রভৃতি জানা যায়। তাঁর তুগলকনামা গ্রন্থে সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সিংহাসন লাভ ও রাজ্য জয়ের বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া তিনি আশিকা গ্রন্থে খিজির খা ও গুজরাটের রাজকন্যা দেবলা দেবীর কাহিনী বিবরণ দিয়েছেন। সুলতানি যুগের প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বরনী। তার লেখা তারিখি ফিরোজশাহী গ্রন্থটি তুর্ক আফগান যুগের ইতিহাস রচনার অন্যতম উপাদান। বলবনের সময় থেকে ফিরোজ শাহ তুগলকের রাজত্বের সময় পর্যন্ত সুলতানি যুগের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায়। তাছাড়া ফুতুহি জাহানদারি গ্রন্থে ঐতিহাসিক বরণী সুলতানি যুগের শাসন ব্যবস্থার বিস্তৃত বিবরণ দিয়েছেন। উপরোক্ত গ্রন্থগুলি ছাড়া মোহাম্মদ ইসামির লেখা ফুতুহ উস সালাতিন গ্রন্থে সুলতান মাহমুদের সময়কাল থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়কাল পর্যন্ত সুলতান যুগের ইতিহাস বর্ণনা করা হয়েছে। ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী ফুতুহি ফিরোজশাহী, আফিফের লেখা তারিখি ফিরোজশাহী প্রভৃতি গ্রন্থগুলি খুবই মূল্যবান। সুলতানি যুগে বহু বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। তাদের বিবরণ থেকে এই যুগের বহু তথ্য পাওয়া যায়, যেমন ইবন বতুতা লেখা কিতাবি রেহলা থেকে সুলতানি যুগের আর্থসামাজিক জীবন, প্রশাসনিক পদ্ধতি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা প্রভৃতির বিবরণ পাওয়া যায়। মার্কো পোলোর বিবরণ থেকে সমকালীন দক্ষিণ ভারতের পরিস্থিতির পরিচয় মেলে। ইতালির পর্যটক নিকোলো কন্টি, বারবোসা, ডোমিনিগো পায়েজ প্রমুখের বিবরণ থেকে বিজয়নগর রাজ্যের সমাজ, অর্থনীতি, প্রশাসন প্রভৃতির কথা জানা যায়। প্রত্নতত্ত্ব। সুলতানি যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্য ছাড়াও প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সুলতানি যুগে আরবি ও ফার্সি ভাষায় খোদিত বহু লিপি ও মুদ্রা পাওয়া গেছে। সেগুলি থেকে সুলতানদের ব্যক্তিগত কার্যকলাপের পরিচয় মেলে। এছাড়া সুলতানি যুগের মসজিদ, স্মৃতিসৌধ, প্রাসাদ ও স্থাপত্যকর্মের বিভিন্ন নিদর্শন থেকেও সেই যুগের ইতিহাসে বিভিন্ন দিক জানা যায়। দিল্লির কুতুব মিনার, আলাই দরওয়াজা, তুগলকাবাদ নগর, ফিরোজ শাহ তুগলকের সময়ের ফিরোজাবাদ সহ বহু নগর প্রভৃতি থেকে সুলতানি যুগের স্থাপত্য, ভাস্কর্য শিল্পে ইতিহাসের বহু বিবরণ পাওয়া যায়।